ব্রাদার্স, যারা ব্রাদার্স বলতেও বোঝাইতে চাইছেন যে যারা জেনারেল শিক্ষিত কিন্তু কিছু হয়তো দিন চর্চা করেছেন, মাদ্রাসা ওইরকম পড়ে কোরআন হাদিস সরাসরি বুঝেন না, মানে আরবি ভাষা বুঝেন না, আর তারা কিভাবে দাওয়াত দিবে? তারা তাদের জায়গায় থেকে সীমিতভাবে দাওয়াত দিতে পারে, কিন্তু তারা স্টেজে বসে যাবে, আর কিছু আলেম রাজা মেসাইফে ফারিক বসে আছে, আর বিভিন্ন মাদ্রাসা থেকে ফারিক বসে আছে, আর তারপরে ওকে বসিয়ে দিয়েছে জনগণ তো ব্যাস কার ভাষা বেশি ভালো, কার লোক ফলোয়ার বেশি রয়েছে, ভক্ত বেশি রয়েছে, কে প্রধান বক্তা হয়ে এসছে, দ্বিতীয় প্রধান বক্তা বানিয়ে বলো ব্রাদারকে, আর তারপরে ফতোয়ার স্টেজে বসে ফতোয়া দিতে শুরু করে। সুতরাং যারা জেনারেল লাইনে শিক্ষিত হয়ে বক্তব্য করতে পারছেন তাদেরকে পরামর্শ দেব যে আপনারা যতটুকু শিখেছেন ততটুকুতে সীমিত থাকেন, আর এর বেশি হুকুম আকাম, মাসলা মাসাইল, সূক্ষ্ম বিষয়, এইসব বিষয়ে মোটেই যাবেন না। এবং আলেমদের সামনে বেয়াদবি করে আপনি মুফতির স্টেজে বসে গেছেন, আপনি জনগণ মূর্খরা আপনাকে বড় মনে করে বসিয়ে দিয়েছে, ওরা তো বুঝে না, সেই জন্য আপনাকে বসিয়ে দিয়েছে। আপনি বলবেন আমি অযোগ্য, ফতোয়া দেবেন অমুক অমুক আলেম, আমি ফতোয়া দেবো না, এ কথা বলবেন। আর আপনাকে লোকেরা বসেছেন, আপনি বসেছেন, এটা মোটেই জায়েজ না। আর সীমিতভাবে যদি তারা দাওয়াতি কাজ করে তাহলে ঠিক আছে, কিন্তু এইভাবে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি। আর তারপরে আয়াতের কোথা থেকে, আমি কয়েকজন ব্রাদার উর্দুভাষী ব্রাদারকে আশ্চর্য শুনে যে কোথা থেকে কি যে তর্জমা করছে, আউযুবিল্লাহ, উল্টো পাল্টা তর্জমা তাফসীর করে ফেলছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি একজন আলেম হিসেবে, আলেম হওয়া সত্ত্বেও আমি ব্রাদারদেরকে এনে ওয়াজ করাচ্ছি আলেমদেরকে ছেড়ে, তা আমি মুজরিম না? আমাদের সমাজে আলেম মানে তো মাদ্রাসা ফারিগ হয়ে গিয়ে আলেম, আলেম মানে কিরকম আলেম? সৌদি আরবের ভাষায় আলেম মানে যোগ্য আলেম, যারা এই বড় বড় ভালো আলেম, যারা মাদানী হওয়া শর্ত না, কিন্তু জামে সেলফি হয়তো পড়েছে অথবা কিসমঞ্জে পড়েছে, কিন্তু ভালো যোগ্যতা রাখে। আর মাদ্রাসা ফারিগ হইলে আলেম, আলেম পাস, ফাজেল পাস করলে আলেম, এগুলো তো আমাদের দেশি আলেম, তো আলেম না। আমরা তো নিজেদেরকে তালেবে ইলম বলছি, তো এরা কি করে আলেম হয়ে গেল? আসলে তো আমাদের দেশে আলেমের সংজ্ঞাটাই ভুল। আসলে মাদ্রাসা পড়লেই আলেম হয়ে গেল, হ্যাঁ, দাওরা পড়ে কোন মাদ্রাসা থেকে আসলেই আলেম হয়ে গেল, আসলে ভুল সংজ্ঞাটি। আসলে তাদের কতটা ইলম হয়েছে? একটা লোক দাওরা পড়ে আসলে, মাধ্যমিক পড়ে আসলে, সোজা কথা, তোরা করবেন না, আমার এই কথা থেকে একটু রাগ করেছে আবার। তো দাওরা পড়ে আসলো 8টা বছর 9 বছর, তাকে ম্যাট্রিকের ডিগ্রি দিলাম, তো তাকে বিএ পাসের ডিগ্রি কি করে দিয়ে দেবো? হ্যাঁ, তাকে এমএ পাসের ডিগ্রি কেমন করে দিয়ে দেবো? তাকে বড় আলেম কি করে বলে দিলাম যা তাকে আলেম? সুতরাং এই ধরনের গুলো যদি করে তাহলে তো ওদেরই এলমে শোচনীয়তা রয়েছে, সেজন্য ব্রাদারকে দিয়ে বক্তব্য করাচ্ছে। কিন্তু যদি কোনো মাদানী করান তাহলে এটা বড় আইবের কথা। কোনো জামিয়া সালফিয়া দিয়ে ফারিগ হয়েছে, কিশোরগঞ্জ জামিয়া বুখারীতে ফারিগ হয়ে আসার পরে ভালো যোগ্যতা আছে, তারপর একজন ব্রাদারকে নিয়ে এসে স্টেজে বসিয়ে দিয়ে ওয়াজ করাচ্ছেন, আর সামান্য কিছু করেন। কিন্তু কথা হচ্ছে যে আপনারা ওইসব করিয়েন না, ভাইরাল বক্তা সেই জন্য তাকে দিয়ে বক্তব্য করাইতে হবে, এইগুলো করিয়েন না। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে। জি।